আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ অনুশীলনী 1 এর কয়েকটি গুণ সংক্রান্ত সমস্যার সমাধান করব। 1 নম্বর প্রশ্নের অনুশীলনী 1 এর 1 নম্বর প্রশ্নের 5 নম্বর অঙ্কটা 8976 গুণ 956। আমরা এই গুণটা করি। 8976 কে 956 দ্বারা গুণ করতে হবে। আমরা লিখলাম 8976 হচ্ছে গুণ্য এবং 956 হচ্ছে গুণক। তো আমরা জানি গুণকের একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণকে গুণ করতে হয়। প্রথম 6 6 36 এর 6 হাতে আছে 3, 6 7 42 এর 3 45 এর 5, 6 7 42 এর 3 45 এর 5 হাতে আছে 4, 6 9 54 এর 4 58 এর 8 হাতে আছে 5, 6 48 48 এর 5 49 50 51 52। এখন দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ 5 36 এর 0, 35 এর 0 হাতে আছে 3, 5 7 35 এর 3 38 এর 8 হাতে আছে 3, 5 9 45 এর 3 48 এর 8 হাতে আছে 4, 5 7 40 এর 4 44। এরপর হবে একক স্থানীয় 0 দশক স্থানীয় 0। তারপর 9 দ্বারা গুণ 6 9 54 4 হাতে আছে 5, 7 9 63 আর 5 68 এর 8 হাতে আছে 6, 9 9 81 81 এর 6 হলো 87 এর 7 হাতে আছে 8, 8 9 72 এর 8 হলো 80। এখন আমরা যোগ করে দিই 6 এর 6 5 এর 5 8 8 16 আর 4 20 এর 0 হাতে আছে 2, 8 2 10 এর 18 18 আর 3 21 এর 1 হাতে 2, 7 2 9 9 4 13 13 আর 5 18 আর 8 হাতে 1 4 এর 1 5 8। সুতরাং এখানে গুণফল হচ্ছে গুণফল সমান সমান 85,81,056 85,81,000 গুণফল 85,81,056। এইগুলো 5 নাম্বারটা। তারপরে 6 নাম্বার হলো গুণ্য 3028 আর গুণক হলো 417। 7 দিয়ে আমরা গুণ করি 7 8 56 6 হাতে আছে 5, 7 গুণে 14 আর 5 19, 15 17 আর 19 এর 9 হাতে 1, 7 0 0 আর 1 1 3 7 21। একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ শেষ, এই জন্য এখানে শূন্য বসবে। দশক স্থানীয় অঙ্ক হলো 1 1 দ্বারা গুণ করলে 8 এর 8 2 1 2 1 0 0 3 1 3। এখন একক স্থানে দশক স্থানে 0 শতক স্থানীয় অঙ্ক 4 দ্বারা গুণ করব। 4 8 32 এর 2 হাতে আছে 3, 4 2 গুণে 8 আর 3 11 এর 1 হাতে আছে 1 4 0 0 আর 1 1 3 4 12। যোগ করে দিই 6 8 8 8 0 17 8 9 হলো 17 7 হাতে আছে 1 2 এর 3 3 2 5 5 এর 6 1 যোগ 1 2 3 এর 4 4 2 6 2 1। সুতরাং এটার গুণফল হচ্ছে 12,62,676। 7 নম্বর অঙ্কে চলে যাই আমরা। গুণ্য হচ্ছে 2906 এবং গুণক হচ্ছে 801। যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে একক এটা হলো গুণ্য আর এটা হলো গুণক। এখন 1 দ্বারা গুণ করলে 6 1 6 0 9 1 9 2 1 2। দশক স্থানীয় অঙ্ক 0 দ্বারা গুণ করলে 1 2 3 4টা শূন্য হবে, এই যে 4টা শূন্য। তারপর একক দশক চলে গেল। এখন আছে শতক শ্রেণী অঙ্ক 8 দ্বারা গুণ হবে 6 8 48 এর 8 হাতে আছে 4, 8 0 0 আর 4 4 8 9 72 এর 2 হাতে 7 8 2 করে 16 আর 7 হলো 23। যোগ করে দিলে 6 0 8 9 17 7 হাতে 1 4 এর 5 5 এর 2 7 2 এর 2 3 এর 3 2 এর 2। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি গুণফল 23,27,706 23,27,706 হলো 7 নম্বরের গুণফল। 8 নম্বর প্রশ্ন চলে আসি। 4007 হলো গুণ্য, 809 হলো গুণক। 9 দ্বারা গুণ করলে 7 9 63 3 হাতে 6 9 0 0 আর 6 9 0 0 4 9 36। একক স্থানে 0 দশক স্থানে 0 দ্বারা গুণ করলে 1 2 3 4টা শূন্য হবে, কারণ এখানে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। একক এবং দশক বাদ এখন শতক স্থানীয় অঙ্ক দ্বারা 8 দ্বারা গুণ করবো 7 8 56 6 হাতে 5 8 0 0 আর 5 5 8 0 0 4 8 32 3
তারপরে 6 6 5 6 11 রেখে আছে 1 3 রেখে 4 2 3। তাহলে এখানে গুণফল হচ্ছে আমার 32,41,663। সর্বশেষ অঙ্ক আজকে আমরা করব 9 নাম্বার। 7010 হচ্ছে আমার গুণ্য এবং 140 হচ্ছে গুণক। তো এখানে যেহেতু এই একক স্থানে দুইটারই শূন্য আছে, আমরা এই দুইটা শূন্য বাদ দিয়ে আমরা যদি গুণটা করি তাহলে 4 দিয়ে গুণ করলে 4 একে 4 4 শূন্য শূন্য 4 7 28। এখানে একক স্থানে শূন্য বসিয়ে দিই, 1 একে 1 1 শূন্য শূন্য 7 একে 7 4 এর 4 1 এর 1 8 এর 8 7 এর 2 9। এখন একক এবং দশক স্থানে দুইটা শূন্য থাকাতে আমরা এখানে দুইটা শূন্য বসিয়েই গুণফলটা লিখব। সুতরাং গুণফল হবে আমার 98 9,81,400। এইভাবে যদি একক স্থানে বা দশক স্থানে যদি শূন্য থাকে ওই শূন্যগুলি বাদ দিয়ে আমরা গুণটা করতে পারি। তারপরে গুণফলের মধ্যে আমরা এই দুইটা শূন্য বসাই দিব, শুধু দুইটা শূন্য এনে বসাই দিলাম, বসাই দিলে আমাদের গুণফল হয়ে যাবে। এভাবে আমরা আজকে 1 2 3 4 5টা অঙ্ক করেছি। এরকমগুলি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই ধরনের সমস্যা যদি পরীক্ষা আসে সবাই আনসার করতে পারবে। সবাইকে